এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 1 নম্বর মক টেস্ট। তোমরা অনেকেই জানো যে নবম দশম শ্রেণীর জন্য আমাদের কিন্তু অনেক দিন থেকে মক টেস্ট চলছে, আর সেই কথা মাথায় রেখে তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বসবে তাদের জন্য আজকে থেকে শুরু করছি ফার্স্ট মক টেস্ট, শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। আর এখানেও নবম ও দশম শ্রেণীর মতো সিলেবাস আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। আর আজকের মক টেস্টের সিলেবাস অবশ্যই তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে থাম্বনেল থেকে দেখে নিও। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করছি। তবে শুরু করার আগে আরও একটা কথা বলছি, এখানে তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বসবে তাদের জন্য শুধুমাত্র আজকের এই মক টেস্ট তা কিন্তু নয়, তার পাশাপাশি তোমাদের নবম দশম শ্রেণীর প্রত্যেকটা মক টেস্ট কিন্তু দেখতে হবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে নবম দশম শ্রেণীর সিলেবাস আর একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস দুটো মিলেই কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস। কারণ নবম দশম শ্রেণীর পুরো সিলেবাসটা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর মধ্যে ঢুকে রয়েছে। ঠিক আছে, তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ভূতের রাজত্বে শান্তির প্রকৃতি কী? মানুষ অস্থির, ওঝারা ভূতগ্রস্ত, মানুষ ভূতগ্রস্ত, ভূত মানুষকে বিরক্ত করে না। সঠিক অ্যান্সার হবে ডি, ভূত মানুষকে বিরক্ত করে না। তোমরা যদি এখান থেকে কোনো প্রশ্ন বুঝতে না পারো যে কোন কবিতা বা কোন গল্প থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে কমেন্ট করবে। 2 নম্বর প্রশ্ন, হেথায় আর্য হেতা অনার্য, হেথায় দাবির চিন, শখ হুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। এই লাইনটি কে লিখেছেন সেটা হতে পারে, আবার দেখো ভারতীর্থ কবিতার কিন্তু এই লাইনটি, সেটা আমি এখানে উল্লেখ করেছি। ভারতীর্থ কবিতাটি কার সেটাও হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, বাঙালির ইতিহাস রচনাটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নিহার রঞ্জন রায়, নিহার রঞ্জন চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে সি, নিহার রঞ্জন রায়। 4 নম্বর প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে গল্পটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী। সঠিক অ্যান্সার হবে এ, মানিক বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, সেদিন প্রথম যাবার পথে মৃত্যু দেখল, কে মৃত্যু দেখল প্রথম? টুনুর মা, মৃত্যুঞ্জয়, নিখিল, রমাপদ। সঠিক অ্যান্সার হবে বি, মৃত্যুঞ্জয়। 6 নম্বর প্রশ্ন, কর্তার ভূত গল্পটির উৎস কী? লিপিমালা, লিপিকা, গীতালি, গীতিকা। সঠিক অ্যান্সার হবে বি, লিপিকা। 7 নম্বর প্রশ্ন, এপিকস শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ, ফার্সি শব্দ, গ্রিক শব্দ, আরবি শব্দ। সঠিক অ্যান্সার হবে সি, গ্রিক শব্দ। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ব্যঙ্গ মহাকাব্য? রামায়ণ, মহাভারত, প্যারাডাইস লস্ট, ভারত উদ্ধার। সঠিক অ্যান্সার হবে ডি, ভারত উদ্ধার। 9 নম্বর প্রশ্ন, ভারত উদ্ধার এই ব্যঙ্গ মহাকাব্যটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জগবন্ধু ভদ্র। সঠিক অ্যান্সার হবে সি, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, পদ কত প্রকারের হয়? 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার। সঠিক অ্যান্সার হবে বি, 5 প্রকার। 11 নম্বর প্রশ্ন, বাংলায় সব্যয় পদের সংখ্যা কত? 3, 4, 5, 6। সঠিক অ্যান্সার হবে বি, 4 প্রকার। 12 নম্বর প্রশ্ন, বিশেষণ পদ যে পদটিকে বিশেষিত করে, সাধারণত বিশেষণ পদ সেই পদের কোথায় বসে? প্রথমে, মাঝে, শেষে, প্রথমে ও মাঝে। সঠিক অ্যান্সার হবে এ, প্রথমে বসে, সাধারণত প্রথমে হয়। 13 নম্বর প্রশ্ন, আদিমতম শিল্পের নাম কি? চিত্র, শিল্প, গান, গ্রন্থ। সঠিক অ্যান্সার হবে বি, শিল্প। 14 নম্বর প্রশ্ন,
চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে মোট চর্যাগানের সংখ্যা কত? 46টি, 50টি, 51টি, 52টি। সঠিক অ্যান্সার হবে সি, 51টি। 14 নম্বর প্রশ্ন এখানে দুবার হয়ে গেছে। বৈষ্ণব পদাবলীকে কেন্দ্র করে নিম্নের কোন গান গড়ে উঠেছে? মঙ্গল গান, কীর্তন গান, আখড়াই গান, বাউল গান। সঠিক অ্যান্সার হবে বি, কীর্তন গান। 15 নম্বর প্রশ্ন, হাফ আখড়াই গানের জন্ম দেন কে? নিধুবাবু, মোহনচাঁদ দাস, মোহনচাঁদ বন্দ্যোপাধ্যায়, মোহনচাঁদ বসু। সঠিক অ্যান্সার হবে ডি, মোহনচাঁদ বসু। 16 নম্বর প্রশ্ন, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10-এর নিচে দাগ রয়েছে, কোন প্রকার বিশেষ্য পদ নির্ণয় করতে বলছে? ব্যক্তিবাচক, সংজ্ঞাবাচক, গুণবাচক না সংখ্যাবাচক বিশেষ্য পদ। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, সংখ্যাবাচক বিশেষ্য পদ। 17 নম্বর প্রশ্ন, পৌরাণিক আধুনিক গল্পটির রচয়িতাকে? বলাইচাঁদ মুখোপাধ্যায়, বলাইচাঁদ বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ চক্রবর্তী, বলাইচাঁদ বসু। সঠিক অ্যান্সার হবে এ, বলাইচাঁদ মুখোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, হিন্দু বিবাহে পণপ্রথার নিষ্ঠুরতা এবং নারীর প্রতি সমাজের অবমাননার দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে নিম্নের কোন রচনাটিতে? পৌরাণিক আধুনিক গল্পে, কে বাঁচায় কে বাঁচে গল্পে, অপরিচিতা গল্পে না কর্তার ভূত গল্পে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, অপরিচিতা গল্পে। 20 নম্বর প্রশ্ন, 18-র পর এখানে 20 নম্বর হয়েছে, দেখো। 20 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অরূপাত্মক বিশেষ্য পদ? 9 প্রকার বিশেষ্য পদের মধ্যে কিন্তু এটা ভাগ করা হয়েছে। জাতিবাচক বিশেষ্য পদ, বস্তুবাচক বিশেষ্য পদ, ক্রিয়াবাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ। সঠিক অ্যান্সার হবে সি, ক্রিয়াবাচক বিশেষ্য পদ। 21 নম্বর প্রশ্ন, হিন্দি গানের সুর নিয়ে মোট কতগুলি ধ্রুপদ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? 70টি, 75টি, 77টি, 78টি। সঠিক অ্যান্সার হবে সি, 77টি। 22 নম্বর প্রশ্ন, মধুসূদনের মেঘনাদ বধ কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1860, 1861, 1862, 1866। সঠিক অ্যান্সার হবে বি, 1861। 23 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি আদি মহাকাব্য? মেঘনাদ বধ, রামায়ণ, প্যারাডাইস লস্ট, ভারত উদ্ধার। সঠিক অ্যান্সার হবে বি, রামায়ণ। 24 নম্বর প্রশ্ন, কত সালে ভারতবর্ষে প্রথম বিভিন্ন জাতের নৃতাত্ত্বিক পরিমাপ গ্রহণ করা হয়? 1901, 1902, 2000, 2001। সঠিক অ্যান্সার হবে এ, 1901 সালে। 25 নম্বর প্রশ্ন, উচ্চবর্ণের পুরুষের সাথে নিম্নবর্ণের নারীর বিবাহ সম্পন্ন হলে তাকে বলা হয় অনুলোম, প্রতিলোম, দুটোই ঠিক, দুটোই ভুল। সঠিক অ্যান্সার হবে এ, অনুলোম। 26 নম্বর প্রশ্ন, একদম আদিতে বাংলার সমাজ ব্যবস্থা ছিল সমাজভিত্তিক, পরিবার ভিত্তিক, কৌম ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক। সঠিক অ্যান্সার হবে সি, কৌম ভিত্তিক। 27 নম্বর প্রশ্ন, বলো 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 সবে, সবে নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর সর্বনাম পদ? আত্মবাচক, অনাদ্যিবাচক, সাকল্যবাচক, ব্যক্তিবাচক। সঠিক অ্যান্সার হবে সি, সাকল্যবাচক। 28 নম্বর প্রশ্ন, মঙ্গলগীতির মধ্যে বিশেষত মনসাগীতি উত্তরবঙ্গে কী নামে পরিচিত? ঝাপান, ভাসান, রয়ানি, ডগজিয়ানি পালা। সঠিক অ্যান্সার হবে ডি, ডগজিয়ানি পালা নামে পরিচিত। উত্তরবঙ্গে মনসাগীতিটি ডগজিয়ানি পালা নামে পরিচিত। 29 নম্বর প্রশ্ন, কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয় কত খ্রিস্টাব্দে? 1790, 1792, 1794, 1795। সঠিক অ্যান্সার হবে ডি, 1795। 30 নম্বর প্রশ্ন, কটাসে চোখ, কটাসের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর পদ? বর্ণবাচক বিশেষ্য পদ, বর্ণবাচক বিশেষণ পদ হবে এটা, বিশেষণ পদ, গুণবাচক বিশেষণ পদ, গুণবাচক বিশেষ্য পদ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, বর্ণবাচক বিশেষণ পদ হবে। 31 নম্বর প্রশ্ন, পাঠক মহাশয় নিম্নের কোন ধরনের গল্প শুনিয়েছিলেন? সামাজিক গল্প, রাজনৈতিক গল্প, পারিবারিক গল্প, পৌরাণিক গল্প। সঠিক অ্যান্সার হবে
ডি পৌরাণিক গল্প। 32 নম্বর প্রশ্ন, আজ আমার বয়স 27 মাত্র, এখানে আমিটা হলাম শম্ভুনাথ, অনুপম, কল্যাণী, এক যুবক। সঠিক অ্যান্সার হবে বি অনুপম। 33 নম্বর প্রশ্ন, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। এখানে কি বলা হয়েছে? উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? পৌরাণিক আধুনিক গল্পের, কে বাঁচায় কে বাঁচে গল্পের, অপরিচিতা গল্পে, কর্তার ভূত গল্পের। সঠিক অ্যান্সার হবে সি অপরিচিতা গল্পের। 34 নম্বর প্রশ্ন, তপস্বীর ছেলেকে অমর করার জন্য তপস্বী প্রথম কার কাছে গিয়েছিল? ব্রহ্মার কাছে, মহেশ্বরের কাছে, বিষ্ণুর কাছে, ভাগ্য বিধাতার কাছে। সঠিক অ্যান্সার হবে সি বিষ্ণুর কাছে। 35 নম্বর প্রশ্ন, পাঁচালী ও কথক কথারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল আখড়াই গান, হাফ আখড়াই গান, ঢপ কীর্তন, টপ্পা। সঠিক অ্যান্সার হবে সি ঢপ কীর্তন। 36 নম্বর প্রশ্ন, 10,000 প্রাণ আমি যদি পেতাম, 10,000-এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, বিশেষণের বিশেষণ পদ, অবস্থাবাচক বিশেষণ পদ। সঠিক অ্যান্সার হবে এ সংখ্যাবাচক বিশেষণ পদ। 37 নম্বর প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা হল টপ্পা, আখড়াই, হাফ আখড়াই, মঙ্গল গান। সঠিক অ্যান্সার হবে এ টপ্পা। 38 নম্বর প্রশ্ন, গ্রন্থের প্রথম সংস্করণে কিছু কিছু ভুল ত্রুটি থাকা স্বাভাবিক, প্রথমের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? এখানে শ্রেণীর হবে। সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, বিশেষণের বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ পদ। সঠিক অ্যান্সার হবে বি পূরণবাচক বিশেষণ পদ। 39 নম্বর প্রশ্ন, মানুষকে দেহের দৈর্ঘ্যের নিরিখে কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে, 5টি ভাগে, 6টি ভাগে, 7টি ভাগে। সঠিক অ্যান্সার হবে বি 5টি ভাগে। 40 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় রচিত কয়টি প্রাচীন ভারতীয় মহাকাব্য রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে বি 2টি। 41 নম্বর প্রশ্ন, সদরের রাস্তায় ঘাটে মোড়ে ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলছে। ভূতের পেয়াদা, ভূত, অভূতের পেয়াদা, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে সি অভূতের পেয়াদা। তাহলে দেখো লাইনটি এরকম হচ্ছে, সদরের রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা। 42 নম্বর প্রশ্ন, কে বলেছিল বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো আর বর্গির দলকেও শোনাবো? পিসি মাসি, মাসি পিসি, অভূতের নায়েব, অর্বাচীন। সঠিক অ্যান্সার হবে বি মাসি পিসি। 43 নম্বর প্রশ্ন, নিখিল চরিত্রটি রয়েছে নিম্নের কোন রচনাটিতে? কে বাঁচায় কে বাঁচে, অপরিচিতা গল্পের, পৌরাণিক আধুনিক গল্পের, কর্তার ভূত গল্পের। সঠিক অ্যান্সার হবে এ কে বাঁচায় কে বাঁচে গল্পের। 44 নম্বর প্রশ্ন, কতজন মিলে ভাগ্যবিধাতার দপ্তরের দিকে অগ্রসর হতে লাগলেন? অগ্রসর হবে 5 জন, 6 জন, 7 জন, 8 জন। সঠিক অ্যান্সার হবে এ 5 জন। 45 নম্বর প্রশ্ন, একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদার নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ক্রিয়া বিশেষণ পদ তা নির্ণয় করো? অবস্থানবাচক, কালবাচক, স্থানবাচক, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি কালবাচক। 46 নম্বর প্রশ্ন, এভারেস্ট হিমালয়ের উচ্চতম শৃঙ্গ, উচ্চতম নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? ক্রিয়া বিশেষণ, পূরণবাচক বিশেষণ, কৃদন্ত বিশেষণ, বিশেষণের তারতম্য। সঠিক অ্যান্সার হবে ডি বিশেষণের তারতম্য। 47 নম্বর প্রশ্ন, অমুক, অমুকের নিচে দাগ রয়েছে, কবি এই কবিতাটি রচনা করেছেন, কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করতে বলছে? আত্মবাচক, সংযোগবাচক, অনাদ্যবাচক, অনির্দেশক। সঠিক অ্যান্সার হবে সি অনাদ্যবাচক সর্বনাম পদ। 48 নম্বর প্রশ্ন, তারা ব্রহ্মার কাছে কতজন হাজির হয়েছিল? 3 জন, 4 জন, 5 জন, 6 জন। সঠিক অ্যান্সার হবে এ 3 জন। 49 নম্বর প্রশ্ন, ভূতুরে জেলখানার দারোগা কে? ভূতের দারোয়ান, কর্তা,
ভূতের শান্তি, ভূতের নায়েব। সঠিক অ্যান্সার হবে ডি, ভূতের নায়েব। 50 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদের সংখ্যা কত? 415টি, 416টি, 417টি, 418টি। সঠিক অ্যান্সার হবে ডি, 418টি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এ কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।